এই বাড়ি তো বছর ধরেও পরিষ্কার করা যাবে না। কি বাড়ি রে বাবা! বাহ! আপনি কি উমরান? জি ম্যাডাম, আমি আসলে একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েট খুঁজছিলাম। ঘর বাড়ি পরিষ্কার করার জন্য? সে যেন আমার ছেলের দেখাশোনা করতে পারে। যাই হোক, আয়েশা আপনার অনেক প্রশংসা করেছে। কিছুদিন করতে থাকুন, তারপর দেখা যাবে কি করা যায়। অবশ্যই, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে আপনি এই জায়গাটা পরিষ্কার করে ফেলুন, খাবার তৈরিতে হেল্প করুন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হাসান ইয়ামুর, ওর ডায়াপার বদলাবেন, ওর কাপড় ধুয়ে দেবেন, ওর বিছানার কম্বল পরিষ্কার করবেন। ঠিক আছে, চিন্তা করবেন না। শুধু সঙ্গুল বললেই চলবে। অবশ্যই। আমি কি বীমা সুবিধা পাবো? ওহো, কিসের বীমা? এটা কি ফ্যাক্টরি নাকি? নিশ্চয়ই বুঝেছেন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো হাসান ইয়ামুর, বাকি সব হয়ে যাবে। জি। আপনার জন্য শুভকামনা রইল। রিপোর্ট পেয়েছেন? আনফরচুনেটলি বাচ্চাটা আপনার না। আপনি যেতে পারেন, সাবধান। চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি কাউকে বলবো না। আপনি চাইলে আমি শহর ছেড়েও চলে যেতে পারি। মুখ যেন বন্ধ থাকে। আরে ভাই, ভালোই তো মেরেছেন দেখছি। কথা না বলে গুলি দিন। ওয়েল ডান। এখন কি কাউবয় হয়েছে নাকি? কেমন আছো? কোনো রকম। কেন? কারণ একা থাকতে অভ্যস্ত হয়ে গেছি। মেতে, বাহারি উম্মানের লয়ার এসেছে, তোমার সাথে দেখা করতে চায়। ওরা এখানে কি করছে? তুমি কি আমাদের ঝামেলায় ফেলবে নাকি? গুরজান, শান্ত হও। ওয়েলকাম মিস সেমা। কিছু না বলেই চলে আসলাম, আই এম সরি। নো প্রবলেম, প্লিজ বসুন। মেতে সাহেব। হ্যাঁ বলুন। বার অ্যাসোসিয়েশন থেকে একজন ফোন করেছে। ঠিক আছে। হ্যালো, কে? মেতে, যা শুনেছি সত্যি? কি শুনেছেন? বাহারি উম্মানকে নাকি জেল থেকে বের করেছেন। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই। মোস্তফা, আমি বুঝতে পারছি তুমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমাকে নিয়ে আমি চিন্তিত। কয়েকবার ফোনও করেছিলাম, কিন্তু তুমি ফোন ধরোনি। তুমি ঠিক আছো? ঠিক আছে, আবার নেইও। এটা নিয়ে তুমি কেন এত চিন্তিত? জানি না কেন চিন্তিত আমি, কিন্তু আমার চিন্তা হচ্ছে। আয়শা, আমি এটা নিয়ে অনেক ভেবেছি। তুমি ঠিক। অবশ্যই আমি ঠিক। কোন বিষয়টা নিয়ে যেন বলছো? আমি আসলেই এমন, ঠিক যেমনটা তুমি বলেছিলে। আমি একটা ভয়ঙ্কর ঘূর্ণি। আমার আশেপাশে থাকা সবাইকে আমি আটকে ফেলি, তাদের শ্বাসরোধ করি। আমি করোনায় আক্রান্ত আয়েশা, করোনায় আক্রান্ত।
পালিয়ে যাও আর বাঁচাও নিজেকে। আমি আগেই পালিয়ে গিয়েছিলাম, মনে নেই? তুমি এখানে নিয়ে এসেছো আমাকে। ঠিক আছে, তোমাকে আমি কথা দিচ্ছি আমি আর তোমার কাছে আসবো না। প্রমিস। যাও তুমি। পাগল হইও না, আমি যাই কিংবা না যাই সেটা তোমাকে বলবো না। ঠিক আছে, বলো না। বলছি না তোমাকে। ঠিক আছে, তুমি এবার দেখো আমার মুখ তুমি আর কখনো দেখতে পাবে না। আমিও তোমাকে হেল্প করব। এই যে দেখো 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 দেখো, এই যে তুমি ঘুমে থাকা অবস্থায় তোমার ঘরে ঢুকে আমি এটা নিয়েছিলাম, শুধুমাত্র এতে তোমার ঘ্রাণ আছে বলে, শুধুমাত্র তোমার একটা অংশ বলে, যাতে তোমাকে ভুলে না যাই। আমি তোমাকে মুক্তি দিলাম। মেতে, আপনাকে আমি পছন্দ করি, কিন্তু আপনি ভুল করছেন। ওই কেসটা থেকে দূরে থাকুন, না হলে ঝামেলায় পড়বেন। আপনার ওয়ার্নিং এর ব্যাপারটা আমি ভেবে দেখব। টেক কেয়ার। ওয়েল ডান ভাই, এভাবেই চালিয়ে যাও। এটা হাইড করার প্রয়োজন নেই। আমাদের জন্য আপনি প্রবলেমে পড়েছেন সেটা আমি জানি। এটা ইম্পর্টেন্ট না। বিষয়টা যতটা সহজ ভাবছেন ততটা সহজ না। আমাদের পেছনে অনেকের ইন্ধন আছে, যা বাড়তেই থাকবে। দূরে থাকুন এটা থেকে। আমি এখন বাইরে আছি, সামলে নেব। শুনানির দিনও আমাকে হুমকি দিয়েছিল। লোকটাকে খুব সিরিয়াস মনে হচ্ছিল। কেমন ছিল লোকটা? ধূসর চুল, পেটটা একটু বড়, আর 6 ফুটের মতো লম্বা। এই লোকটা? হ্যাঁ, এটাই সেই লোক। আমাদের যেন আর দেখা না হয়। আমি তোমাকে কিছুই বলছি না। তোমার জায়গায় আমি থাকলে কি করতাম জানো? মেয়েটাকে আমার বাহুতে নিতাম আর লাইফটাকে সেটেল করতাম। ও তো খুবই দারুণ, অনেক ধনীও সে, অনেক সফল, স্পোর্টসে অনেক ভালো, তাছাড়াও তো অনেক হ্যান্ডসাম। তোমার কোনো ঝামেলায় পড়তে হবে না। তোমাকে রাজকন্যার মতো রাখবে, রাজকন্যার মতো। এই সুযোগ হাতছাড়া করো না। তোমারও তো ওর ব্যাপারে ইচ্ছা আছে, এই কারণেই তোমাকে এটা বলছি। তুমি তুমি আসলে একটা ইডিয়েট, তুমি আসলে একটা স্টুপিড। কোথায় যাচ্ছ তুমি? মোস্তফা, পালাবে না, দাঁড়াও বলছি। আপনি যদি আবার এই লোকটাকে দেখেন সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, তাকে আমরা খুঁজছি। ওকে, আবার দেখা হবে। শিওর। মিস সেমা, একটা কথা জিজ্ঞেস করব। আয়েশা আর মুস্তফার রিলেশনশিপের ব্যাপারে আপনার কি মনে হয়? ওদের ব্রেকআপ হয়েছে? আমি বরং ক্লিয়ার করি বলি, ওর সাথে কি আমার কোনো সম্ভাবনা আছে? আয়েশার মনটা ইদানিং একটু কনফিউজ মেতে। বুঝতে পেরেছি। মেতে, আয়েশা তার পথ হারাতে চলেছে। আপনার কাছে যদি রাস্তা থাকে তাহলে আপনি একটা চান্স নিতে পারেন। কি হলো তোমার? এখন খুব কঠিন লোক হয়ে গেছো। সারা বিশ্বকে তোমার কষ্টের কথা জানান দিয়ে কি বোঝাতে চাচ্ছ তুমি? শোনো শোনো, আমি আমার প্রিয়জনকে হারিয়েছি, কিন্তু এরকম কিছু করিনি। এসব তুমি কি বলছো আয়েশা? তুমি বলেছো ব্রেকআপ, তো ব্রেকআপ বলেছো সব শেষ, সব শেষ। তাহলে তুমি কেন লড়াই করছো? তাহলে মেয়েটাকে নিয়ে বাজে ইঙ্গিত করলে কেন? আমি কি জানি? তোমার ছুটিটা এভাবে নষ্ট করাতে আমার খুবই অস্বস্তি হচ্ছে। কি প্রবলেম কি তোমার? কি করছো এটা? কথা বলো, বলো বলো, কথা বলো, ওনাকে অপেক্ষায় রাখাটা ঠিক হবে না। শোনো মোস্তফা, পাগল বানিও না, আমার মাথা খারাপ করো না। আরে দেখি না কি হয়, পাগল হও, দেখি কি হয়, জলদি। লোকটা কিন্তু অপেক্ষা করছে। হ্যালো আয়েশা, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো মেতে, কি খবর? তোমাকে বিরক্ত করলাম না তো? না না, বলো কি বলবে। কাল সকালে কি আমরা ব্রেকফাস্ট করতে পারি? তোমাকে একটু কথা বলার আছে আমার। ব্রেকফাস্ট? তুমি চাইলে আজই ডিনার করতে পারি। এটাই আমি চেয়েছিলাম। নিশ্চয়ই। 8টায় তোমাকে বাসা থেকে পিক করবো, কেমন? সুপার সুপার। ঠিক 8টায় তোমার জন্য ওয়েট করব। ঠিক আছে।
ঠিক আছে তো? ঠিক আছে, এবার স্বস্তি হয়েছে তোমার? দারুণ, সত্যি খুব দারুণ। দেখা যাক এবার, এ মাসেই বিয়ে ইনশাল্লাহ। আল্লাহ তোমার বিচার করবে। সবাই ক্রেজি হয়ে গেছে। ইডিয়েট কোথাকার, মেন্টালি সিক হয়ে গেছে। এদিকে ওকে আমি ডিনারের কথা বলেছি। কি করছো বাবা মুস্তফা, কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না গেলে লজ্জায় পড়ে যাব। হ্যাঁ আমি পাগলই তো, তাতে তোমার কি? এটা কি উমরান? হায় আল্লাহ, এটা তো অনেক গরম। না মিসেস সঙ্গুল, আমি সবসময় ইসাকে এভাবেই পরিষ্কার করে দিতাম। ইসাকে? আমার ছেলে। হাসান ইসার মতো সাধারণ কেউ না। হাসান ইয়ামুর, বাহরি উম্মানের নাতি। পানি আর শ্যাম্পু ব্যবহারে আপনার সাবধান থাকা উচিত। ঠিক আছে, আমি সাবধান থাকবো। ওহ আল্লাহ। ভাবি, সদরুদ্দিন ভাই নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। ভাইকে সদরুদ্দিন বাবা এটা বলবে। ঠিক আছে ভাবি। আর আমিও মোটেই তোমার ভাবি নই, সঙ্গুল ম্যাডাম, ঠিক আছে? আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, সরে যাও যাও।